তখন আমার উপায় কি হবে রে নবী? আপনিই তো হাসরের ভয়ঙ্কর অবস্থার বয়ান করেছেন। কিয়ামতের ময়দান হবে নাকি বড় ভয়ঙ্কর ময়দান। সূর্যটার আলো বন্ধ হয়ে যাবে, ওদিকে সমুদ্রের পানি গরম হয়ে যাবে। আল্লাহ তাআলা রাগান্বিত আওয়াজ দিয়ে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগারের দলেরা, নেককারদের থেকে তোমরা আজ আলাদা হয়ে যাও। নেককারদের আমলনামা ডান হাতে দিব, গুনাহগারদের আমলনামা বাম হাতে দিব। অন্যদিকে সূর্যের গরম, আবার জাহান্নামের চিৎকারের আওয়াজ। জাহান্নামের আওয়াজে জাহান্নাম চিল্লায় বলবে, আল্লাহ বেনামাজি গুনাহগার গুলো কই, সব আমার পেটে দাও। জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ও নবী, আপনিই বলেছেন যে নবীদের কোনো গুনাহ নাই, নবীরা পর্যন্ত নাফসি 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 বলে কান্না করবেন। উম্মতের কথা সবাই ভুলিয়া যাবেন। ও মায়ার নবী, ওই সময় কঠিন এক হালাত, কান্না করে করে মানুষের চোখের পানি শেষ হয়ে যাবে, রক্ত পড়া শুরু হয়ে যাবে। ও নবী, আপনি হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা বলেছেন। আম্মা জান আয়েশা বলেন, আমি দেখি আমার মায়ার নবী একদিন আমার হুজরায় বসে গুনগুন করে কান্না করেন। আমি বললাম, নবী কেন কাঁদেন? বলে, আয়েশা, হাসরের ময়দানের ভয়ঙ্কর আযাবের কথা মনে পড়েছে, কান্না করি। কেমন আযাব হবে আয়েশা জানেননি? নবীদের কোনো গুনাহ নাই, তারা